41তম বাঁকুড়া বই মেলায় এসে আমি দেখলাম যুব ভারতী থেকে শিক্ষা নিয়ে মেসিকে এবার এমনভাবে রাখা হয়েছে যাতে মেসির দর্শন সবাই করতে পারে। এখনকার সময়ে দাঁড়িয়ে নিজের সম্বন্ধেও যে এত বড় সত্যি কথা বলা যায় সেটা প্রমাণ করে দিয়েছিল একটি বই। হে আমি রুড তো রুড, পড়ার আছে পড়ো, না হলো ফটো। পশ্চিমবঙ্গের বই মেলায় বাংলাদেশি বই দেখে আমি বুঝতে পারলাম পশ্চিমবঙ্গে বইদেরও এসআইআর চালু হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতে উইনার অর্থাৎ বিজয়ী হওয়ার টোটকাও ছিল কিছু কিছু বইয়ে, এই যেমন ব্যালট বক্স চুরি করে দৌড়ানো, ব্যালট বক্স জলে ফেলে দেওয়া, ব্যালট পেপার খেয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি। সে এরকম কাণ্ড যতই হোক, কিন্তু গণতান্ত্রিক এই দেশে ভূতদেরও নির্বাচিত হয়েই আসতে হয়। মানুষদের কিছু কিছু মহান কাজ করতে বলা হয়, কিন্তু আপনি নিজের থেকে এই কাজ না করতে পারলে কিভাবে অন্যকে দিয়ে করিয়ে নেবেন তার ব্যবস্থাও ছিল এখানে। আমি এতদিন শুনে এসেছি তরুণরাই এই দুনিয়ার চালিকা শক্তি, কিন্তু আমি দেখলাম দ্য ফিউচার অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার ভবিষ্যৎ কিন্তু কাকুদের হাতেই রয়েছে। ভালোবাসার ক্ষেত্রে কোনো কাহিনী শুরু বা কোনো কাহিনী শেষের মধ্যে থাকে একটা আগলি লাভ অর্থাৎ কুৎসিত ভালোবাসা। এই জিনিসটাও এখানে জানতে পারলাম। থিওরিটিক্যালি ভালোবাসতে বললেও ছবিতে ভালোবাসার প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছিল। এছাড়াও এমন এমন জায়গায় ভালোবাসতে বলা হচ্ছিল যে নিজের লেখা পড়ে লেখক নিজেই কনফিউজড হয়ে শেষে লিখেন তিনি ভালোবাসতেই চান না। বাইকে বেলুন টাঙিয়ে একটি বার্তা দেওয়া হয়, বেলুন ওড়ান, বাইক নয়। সাহিত্যশ্রীর জায়গা ফাঁকা দেখে বুঝতে পারলাম এই পুরস্কার এখনো কেউ পায়নি। পশ্চিমবঙ্গে লালপন্থীদের জন্য একটি বই ছিল যাতে আসন্ন বিধানসভা ভোটে তারা শূন্য থেকে অন্তত একে পৌঁছাতে পারে। আর শূন্যের কথা যখন হচ্ছে তখন বলেই দিই, এখানে শূন্যে দাঁড়িয়েও বই পড়ার ফ্যাসিলিটি রয়েছে দেখলাম। আমি এতদিন সানডে সাসপেন্স কানে শুনে এসেছি, কিন্তু এই প্রথম সানডে সাসপেন্স চোখে দেখলাম। আমি জীবনে হংকং দেখিনি, কিন্তু হ্যাংক্যাং দেখে তার সৌন্দর্যে আমার মনটা ভরে গেল। হোয়াইট নাইট অর্থাৎ সাদা রাত্রিকে তো দিন বলে দিলেই হয়, এত কথার মারপ্যাচ কেন বুঝতে পারি না বাবা। বই মেলায় এসে ভগবানেরও দর্শন হয়ে গেল, এবং যে যে ফ্যাকাল্টির ভগবানের সাথে দর্শন হলো আমার জীবনে এখন তাদের আশীর্বাদই চলছে। নাইকি কোম্পানি যে কুকুরদেরও জুতো বার করাচ্ছে সেই খবরটি দেখতে পাই। খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি যে যে বয়ফ্রেন্ডদের তাদের গার্লফ্রেন্ড কুত্তা বলে ডাকে তাদের ক্ষেত্রেও এই জুতোটি প্রযোজ্য। যদি কারো মনে হচ্ছে তাদের হার্টের প্রবলেম থাকতে পারে, তারা বই মেলায় এসে নিজেদের হার্ট চেক করিয়ে নিয়ে যেতে পারে। তবে এটা তাদের জন্যই প্রযোজ্য যারা প্রেমে ছেঁকা খেয়ে নিজেদের হার্টে ব্রেক কষিয়ে ফেলেছেন। অন্য কিছু কারণ হলে আপনারা সোজা ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমি শুনেছিলাম গো দান হচ্ছে সব থেকে বড় দান, তাই দান করার উদ্দেশ্যে আমি এখান থেকে একটি গাই কিনে নিয়ে যাই। আমি কোথাও